আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে হুবহু মিষ্টি কুমড়ার মতো। মিষ্টি কুমড়া আর বাজার থেকে কিনে খেতে হবে না। এই রেসিপিটা দেখে হুবহু বানিয়ে নিলে একদম দেখতে মিষ্টি কুমড়ার মতো লাগবে। খেতেও ভীষণ অসাধারণ হয়েছিল। কাউকে একবার বানিয়ে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম, হাফ কাপ গুড় দিয়ে দিলাম। খেজুরের গুড়টা আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন। এবার নেড়েচেড়ে গুড়টা মেল্ট করে নিলাম। এবার আমি ভালো করে নেড়েচেড়ে পুরটা রেডি করে নিয়েছি, এটা এক সাইডে রেখে দিলাম। এবার আমি একটা কড়াইতে মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য আমি ফুড কালার ব্যবহার করেছি, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। ফুড কালার না থাকলে আপনারা এখানে জর্দা রঙটা ব্যবহার করতে পারবেন। এবার আমি একটু নাড়াচাড়া করে একটা বলক তুলে নিলাম। এবার মেজারমেন্ট কাপের 1 কাপ কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম। একটু ভালো মতো নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য এটা লো ফ্লেমে ঢেকে রাখবো। এবার 5 মিনিট পরে ফিরে আসলাম। ডোটা আমি গরম অবস্থায় ভালো করে মথে নিয়েছি। এবার এখান থেকে সামান্য একটু ডো নিয়ে আমি হাত দিয়ে একটু গোল করে নিয়ে একটা বাটি শেপ দিয়ে নেব। কিভাবে করছি একটু স্ক্রিনে দেখে বুঝে নেবেন। এবার এর মধ্যে আমি পুর দিয়ে একটা কুলি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। তারপরে ডোগুলো মাঝখান থেকে এনে আবারও গোল করে রাউন্ড করে নিলাম। এবার হাত দিয়ে আমি একটু গোল ফোল্ড করে নিলাম। এবার আঙুলের সাহায্যে আমি মাঝখানে একটু চাপ দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে আমি কুমড়োর যে শেপটা ছিল সেই শেপটা দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে করলাম আমি। এভাবে করে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে। একটু ভিডিও লক্ষ্য করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখানে আমি কুমড়োর ডাঁট হিসাবে লবঙ্গ ব্যবহার করেছি, এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই, আমি শুধু সৌন্দর্যের জন্য দিয়েছি। এভাবে করে সবগুলো বানানো শেষ। এবার আমি একটা কড়াইতে গরম পানি করে নিয়েছি, একটা স্ট্যান্ডারের উপর আমি পিঠাগুলো দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। আমি সবগুলো পিঠা একইভাবে ভাপে দিয়ে রান্না করে নিয়েছি। পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে। এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।